হাই গাইজ, অনেক দিন ব্লগ পোস্ট করা হয়নি, সেটার রিজন একটা আলাদা ব্লগে না হয় বানিয়ে তোমাদেরকে বলবো। এই ভিডিওটা শ্যুট করেছিলাম 13th অক্টোবর, তখন আমি বাড়িতে ছিলাম, দুর্গাপুজোর মহল ছিল। আর এইটা আমি 2 বছর বাদে মায়ের বার্থডেটা সেলিব্রেট করার চান্স পেয়েছি, তাই ভাবলাম এটা কোনো রকমভাবে হাতছাড়া করা যাবে না। একটা ছোট্ট করে সারপ্রাইজ আমি আর আমার বোন মায়ের জন্য প্ল্যান করেছিলাম। কিন্তু কেকে আমার বোন খুব একটা মানে আলঠা জিনিস করে ফেলেছে, সেটা হচ্ছে খেঁচা লিখে এনেছিল ওর নাম লেখার জায়গায়। কারণ আমার মা ওকে খুব খ্যাচ খ্যাচ করে। যাই হোক, প্রথমে ভাবলাম যে খাওয়া দাওয়াটা শেষ করে লাস্টে কেকটা কাটি, তাই প্রথমে অর্ডার করে নিয়েছিলাম পিৎজা। আর এখানে খুব বাজেট ফ্রেন্ডলি প্লাস খুব ভালো মানে খাবার পাওয়া যায়, তোমরা গিয়ে ট্রাই আউট করতে পারো। আর আমার ছোটো বোনটা দেখো ভাই, লিটারেলি ও ঘরের খাবার খেতে গায়ে জ্বর আসে, ভাত খেতে চায় না, আর পাপড়ি চাট চেটে পুটে খাচ্ছে লিটারেলি। যাই হোক, তারপরে এই পিৎজার কর্নটা খাওয়ার চেষ্টা করছিল। I am the cashier and she is the organizer. she is the bhogar. ছোটোবেলা থেকে কিছু হোক না হোক মা পায়েস বানিয়ে কেক কাটে অ্যারেঞ্জমেন্ট ঠিক করতো। এর আগে মায়ের কখনো বার্থডে সেলিব্রেশন 43 ইয়ার্সের মধ্যে লাইফে হয়নি, তাই মা খুব খুশি ছিল। আর মানে মানে ফার্স্ট টাইম মায়ের বার্থডে সেলিব্রেশন করার এক্সপিরিয়েন্সটা মানে মাকে মুগ্ধ করে ফেলেছিল যে আমি 43 ইয়ার্সে কখনো আমার লাইফে কেক কাটিনি, এটা আমি ফার্স্ট টাইম কেক কাটলাম। আর আমরা সবাই খুব হ্যাপি ছিলাম। অ্যান্ড তারপরে কেক ফেক খেয়ে, আমি জানি না আমার মায়ের ক্যাফেতে যাক রেস্টুরেন্টে যাক, আমি জানি না চাটা এত কম্পালসারি কেন, চাটা বড্ড আমেজ করে খেতে হবে ম্যাডামকে। যাই হোক, এটা তারপরে আমরা হানি চিলি চিকেন এরকম টাইপের কিছু নিয়েছিলাম, কিন্তু मेरा सुनने वाला